এই আবিদ, জানিস নোবেল নাকি জেল থেকে আবার ছাড়া পেয়েছে। নোবেলের জন্য তো জেলে ঢোকা জেল থেকে বের হওয়া ডাল ভাতের মতো। কিছুদিন আগেও তো জেলে গিয়েছে। আচ্ছা, কিছুদিন আগে কি কারণে জেলে যায়? ঘটনাটা 2025 সালের মে মাসে। সেই সময় একজন নারীকে নির্যাতন এবং ধর্ষণের অভিযোগে নোবেলকে জেলে পাঠানো হয় এবং কিছুদিন পরই সে জেল থেকে ছাড়া পায়। কিন্তু ছাড়া পাওয়ার পর সে কিন্তু সাংবাদিকদের একটি কথা বলে। কি কথা? সে সাংবাদিকদের জানায়, ভুল তো মানুষের হতেই পারে, এখন জেলে গিয়েছি, পরে ভুল হলে আবার জেলে যেতে পারে। ওর জন্য তো জেলটাই ঘর বানানো উচিত। এবারের অভিযোগটাও কিন্তু ঠিক একই কারণে। নিজের অ্যাপার্টমেন্টে একজন নারীকে আটকে রেখে 13 লাখ টাকা আদায় করে তিনি। এই অভিযোগেই কিন্তু তার বিরুদ্ধে আবার মামলা করা হয়। আচ্ছা, আমাদের দেশে তো অনেক শুনি শিল্পীরা জেলে গেছে। এরকম অন্য কোন কোন দেশে আছে যারা শিল্পীরা তারাও জেল খেটেছে? এরকম কি তুই জানিস? শুধু আমাদের দেশে কেন, হলিউড বলিউডে অনেক তারকাই কিন্তু জেল খেটেছেন। এই মুহূর্তে আমার মনে পড়ছে ক্রিস ব্রাউনের কথা। তার প্রেমিকা ছিল কিন্তু বিখ্যাত গায়িকা রিয়ানা। রিয়ানাকে শারীরিকভাবে নির্যাতন করার জন্য কিন্তু ক্রিস ব্রাউন জেলে গিয়েছিলেন। এছাড়া হলিউডের আরও অনেক তারকা জেলে গিয়েছেন। এর মধ্যে রবার্ট ডাউনি জুনিয়র আছেন, যিনি মাদকের মামলায় জেল খেটেছেন। রোনালদিনহোর কথা না বললেই নয়, তিনি কারাবাস করেছেন প্যারাগুয়েতে শুধুমাত্র জাল পাসপোর্ট ব্যবহারের জন্য। সালমান খানের কথা তো জানিসই। আরে সালমান খান, ভালো কথা মনে করেছিস। সালমান খান কিন্তু এই পর্যন্ত অনেকবার জেলে গেছে। প্রথমবার 1998 সালে তিনি রাজস্থানে অবৈধভাবে ব্ল্যাক বাগ শিকার করার অভিযোগে তাকে অভিযুক্ত করা হয় এবং 2002 সালে মুম্বাইয়ের গাড়ি দুর্ঘটনায় এক পথচারীকে মৃত্যুর অভিযোগে তিনি আবার জেলে যান এবং পরবর্তীতে তিনি অনেক লড়াই শেষে জেল থেকে ফিরে আসেন। বলিউডের কথা যখন বলছি তখন শাইনি আহুজার কথা কিন্তু বলতেই হয়। শাইনি আহুজা কিন্তু বলিউডে অনেক জনপ্রিয় ছিলেন, কিন্তু নিজ গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে কিন্তু তিনি জেল খেটেছেন এবং দীর্ঘ 7 বছর তিনি কারাদণ্ড ভোগ করেন। তোর এই কথার মাধ্যমে আমার খুব মনে পড়লো সঞ্জয় দত্তের কথা। তার জীবনটাই কিন্তু পুরো নাটকের মতো এবং তার জীবনকে নিয়ে কিন্তু একটি সিনেমাও বের হয়েছে। আমরা দেখেছি সঞ্জয় দত্ত অনেক দীর্ঘ একটি সময়ের জন্য জেল খেটেছেন জীবনে। 1993 সালে মুম্বাইয়ে তিনি অবৈধ অস্ত্র রাখার অভিযোগে তিনি জেল খাটেন এবং সেই সময় তিনি প্রায় 5 বছর জেল খেটেছেন এবং অবশেষে 2016 সালে তিনি কারাগার থেকে মুক্তি পান। এছাড়া কিছুদিন আগে কৌতুক অভিনেতা রাজপাল ইয়াদবও কিন্তু জেল খেটেছেন। একটি মুভি প্রযোজনার জন্য তিনি ব্যাংক থেকে ঋণ নেন, কিন্তু ঋণ সময় মতো তিনি শোধ করতে পারেননি। এই ঋণ খেলাপির দায়েই জেলে ঢুকেছিলেন তিনি, কিন্তু ছাড়াও পেয়ে গেছেন। এই যে নবাব পরিবারের সন্তান সাইফ আলী খান, তিনিও কিন্তু আসলে জেল খেটেছেন এবং তিনিও কিন্তু জেল থেকে ছাড় পাননি। 2012 সালে মুম্বাই একটি 5 তারকা হোটেলে তিনি এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগে তিনিও জেল খেটেছেন এবং অনেক ঝামেলার পর তিনি জেল থেকে মুক্তি পেয়েছেন। আচ্ছা, জেলে যে এত বড় বড় তারকা থাকেন, এরা জেলে কি খান, ভাত না বিরিয়ানি? তারা জেলে কি খান সেটা আমি জানি না, কিন্তু এখন আবার কিন্তু খুব পিৎজা খেতে ইচ্ছে করছে। চল না একটু খেয়ে আসি, চল।